হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচলিত বিশ্বাস অনুসারে যদি একজন ব্যক্তি নগ্ন হয়ে স্নান করেন তাহলে নেতিবাচক শক্তি তার শরীরে প্রবেশ করে, যার কারণে ওই ব্যক্তির মানসিকতাও নেতিবাচক হয়ে যায়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিবস্ত্র হয়ে স্নান করেন তার পিতৃদোষ অবশ্যই লাগতে পারে। প্রতিদিন স্নান করলে শরীর থাকে সুস্থ, পরিষ্কার ও পরিচ্ছন্ন। শরীরকে ঠান্ডা রাখতে স্নানের উপকারিতা যেমন রয়েছে, তেমনি হিন্দু ধর্মে সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভের জন্যও প্রতিদিন স্নান করার উল্লেখ রয়েছে। হিন্দু শাস্ত্রে স্নানের পরে একজনের কেবল শরীরেরই নয়, মনও পরিষ্কার হয়। স্নান সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন স্নানের বেশ কিছু নিয়ম রয়েছে, যা সঠিকভাবে পালন করলে জীবনটা অবশ্যই বদলে যেতে পারে। তাই আমাদের অবশ্যই নিয়ম মেনে স্নান করতে হবে। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি, অনেক সময়ই বাড়ির বড়দের অনেক কিছু নিয়ে বাধা দিতে দেখা যায়। তাদের এই নিষেধ করার পেছনে কিছু ধর্মশাস্ত্রে থাকা এমন অনেক নিয়ম রয়েছে, যেটা মেনে চলা প্রত্যেক ব্যক্তির জন্য লাভদায়ক হতে পারে। এতে সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত, খাবার খাওয়া থেকে শুরু করে স্নান করা, সব বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। ধার্মিক বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি এই নিয়মের পালন করে থাকেন তাহলে তার জীবনে সুখ, সমৃদ্ধি ও উন্নতি আসবেই। তাহলে আজ আসুন জেনে নেওয়া যাক, নিবস্ত্র হয়ে স্নান করা শুভ নাকি অশুভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এক সময় গোপীরা একটি হ্রদে নগ্ন হয়ে স্নান করছিলেন। ওই সময় বালকৃষ্ণ তাদের সবার কাপড় লুকিয়ে রাখেন। এই দেখে গোপীরা হতবাক ও বিচলিত হয়ে পড়েন এবং তাকে তাদের বস্ত্র ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। শ্রীকৃষ্ণ গোপীদের তাদের বস্ত্র ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও সতর্ক করে দেন, কখনো নগ্ন হয়ে স্নান করতে নেই। এটা করলে জলের দেবতা বরুণকে অপমান করা হয়। তবে শুধু খোলা জায়গাতেই নয়, বাথরুমেও কখনো নগ্ন হয়ে স্নান করতে নেই। এরকম করলে সেই ব্যক্তিকে শারীরিক ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে যদি একজন ব্যক্তি নগ্ন হয়ে স্নান করেন তাহলে নেতিবাচক শক্তি তার শরীরে প্রবেশ করে, যার কারণে ওই ব্যক্তির মানসিকতাও নেতিবাচক হয়ে যায়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিবস্ত্র হয়ে স্নান করেন তার পিতৃদোষ লাগতে পারে, কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত পূর্বপুরুষরা সর্বদা আপনার চারপাশে উপস্থিত থাকেন। এতে করে আপনার পিতৃপুরুষরাও তৃপ্তি পান না, যা পিতৃদোষের কারণ হতে পারে। তাই পূর্বপুরুষ ক্রুদ্ধ হয়ে শক্তি, সম্পদ, সুখ ও যশের ক্ষতিও করতে পারে। তাছাড়া রেগে যেতে পারেন মা লক্ষ্মী। ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বস্ত্র ছাড়াই স্নান করেন তিনি ধন সম্পদের দেবী লক্ষ্মী তার প্রতি ক্রুদ্ধ হয়ে পড়েন। মা লক্ষ্মীর অসন্তুষ্টির কারণে কোনো ব্যক্তি কুণ্ডলিতে অর্থযোগও দুর্বল হতে পারে এবং তার আর্থিক অবস্থার অবনতি হতে পারে। তাই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট রাখতে গেলে অবশ্যই বস্ত্র পরিধান করে গঙ্গা দেবীকে নমস্কার করে স্নান করতে হয়। স্নানের পর যে ভেজা কাপড়টা পরে আমরা থাকি, সেই ভেজা কাপড় থেকে 1-2 ফোঁটা জল পড়তে থাকে। আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে
সেই জলের ফোঁটাগুলি আমরা পিতৃদেবের উদ্দেশ্যে প্রেরণ করে থাকি। তাই আমাদের উচিত বস্ত্র পরেই স্নান করা। নগ্ন হয়ে স্নান করলে আপনাকে আপনার জীবনের সমস্ত সমস্যায় ভুগতে হবে। সমাজে আপনার মর্যাদা ও সুনাম কমবে, অনেক মানহানি হবে। তাই সব কিছু ঠিক রাখতে গেলে আমাদেরকে অবশ্যই বস্ত্র পরিধান করে স্নান করাটাই ভালো। তো শুধু বস্ত্র ছাড়া স্নান করাটাই খারাপ এটা না, বস্ত্র ছাড়া ঘুমানোটাও ভালো নয়। তাহলে আসুন জেনে নিই নগ্ন হয়ে আর কি কি করা উচিত নয়। বিষ্ণু পুরাণ অনুসারে একজন মানুষের ঘুমের সময় নগ্ন থাকা উচিত নয়। এতে রাতের বেলা চন্দ্রের অপমান করা হয়। কখনোই অর্ধনগ্ন হয়ে দেবতার মন্দিরে প্রবেশ করা উচিত নয়। এতে করে পাপের অংশীদার হবেন। স্নান করার সময় জলে প্রস্রাব করা উচিত নয়। এতে জল দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই আমাদের সবাইকেই এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। বস্ত্রহীন অবস্থায় যেরকম স্নান করা উচিত নয়, সেই রকম ঘুমানোও উচিত নয়। ঘুমানোর সময় আমাদের পিতৃপুরুষরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, ওনারা আমাদেরকে আশীর্বাদ করে যায়। কিন্তু আমরা যখন বস্ত্রহীন অবস্থায় ঘুমাবো তখন ওনারা সন্তুষ্ট হবেন না, ওনারা রেগে যাবেন। নেতিবাচক আত্মাগুলি আমাদের চারপাশে ঘুরে বেড়াবে। তাই ওই রকমভাবে ঘুমানোটা উচিত নয়। তো বন্ধুরা, আপনাদের এই আমার ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবসময় পাশে থাকবেন, একটু উৎসাহ দেবেন। কৃষ্ণের আশীর্বাদে ভালো থাকুন, সাবধানে থাকুন। প্রচণ্ড গরম পড়েছে, একটু নিজের দিকে কেয়ার করে চলবেন। আর সময় পেলেই কৃষ্ণ নাম নেবেন। কৃষ্ণ আপনাদেরকে সব সময় মঙ্গল করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।